দেখুন আমার মাংসটা কষানোটা কত সুন্দর হয়েছে। এই চিকেন কারিটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবেন। নমস্কার বন্ধুরা, কুকিংস MRB পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো দেশি চিকেন কারির একটা অসাধারণ রেসিপি। এটা একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি। আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন এবং এই দেশি চিকেন কারি করতে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নিন। আমি প্রথমে এখানে দেশি মুরগি নিয়েছি। আমি মাংসগুলো এভাবে কেটে নিয়েছি। আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, টক দই, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখানে আছে কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো দেখুন কিভাবে কেটে নিয়েছি। আমি একটা পেঁয়াজ 4 খণ্ড করে কেটে নিয়েছি। আমরা কিন্তু বেশিরভাগই পেঁয়াজগুলো কুচিয়ে দিই, কিন্তু আজকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে দেব না। এখানে নিয়েছি সাদা তেল। আমি কয়েক টুকরো আলু নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরা, গরম মশলা, শাহমরিচ, কয়েকটা কাঁচা ঝাল আমি চিড়ে নিয়েছি। আমি কিছু রসুন আস্ত রেখেছি আর কিছু কুচিয়ে নিয়েছি। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। আমি তাহলে প্রথমে যে মাংসটা নিয়েছি এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আমি ম্যারিনেট করতে প্রথমে লবণ দেব। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। হলুদ দিচ্ছি, টক দই দিচ্ছি, আদা বাটা দিচ্ছি 1 চামচ, আমি 2 চামচ জিরা বাটা দিচ্ছি, ঝালের গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। আমি যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। আমি যে গোটা রসুনগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে 30 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আমার মাখানো হয়ে গেছে। আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখ। আমি 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি রান্নাটা শুরু করব। আমি প্রথমে গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। এখন আমি গ্যাসটা অন করে দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি যে গোটা জিরাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুকনো ঝাল তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, শাহমরিচ দিচ্ছি, আর যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি যে আদা বাটাটা নিয়েছিলাম সেই আদা বাটা অর্ধেকটা মাংসের ভিতর মাখিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি তেলে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এই মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আপনারা এভাবে সুন্দর করে মাংসটা কষিয়ে নেবেন। মাংসটা কষানো যতটা সুন্দর হবে মাংসটা খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার মাংসটা কষানোটা কত সুন্দর হয়েছে। আমার মাংসটা পুরোটাই কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, কারণ আমি মাংসটা এতটাই সুন্দর করে কষিয়েছি যে আমার জল বেশি লাগবে না। এবার একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে দেব। এই চিকেন কারিটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবেন। এখন আমি এটাকে নামিয়ে নেব।